নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেভাবেই এবার মামলা হলো সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো তৃণমূল। সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন আইনের সাহায্য নেওয়া হচ্ছে, মঙ্গলবারই আদালতে যাবে তৃণমূল। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করছে, প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রী নিজেও পারমিশন চাইবেন। সেই মতোই মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো তৃণমূল। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আর মঙ্গলবারই এসআইআর প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো তৃণমূল। কি জানতে পারছো? একেবারে দেখো প্রীতা, তুমি জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে তৃণমূলের যে এসআইআর মামলা সেটা মুখ্যমন্ত্রী গতকালই করেছিলেন। তারপরে কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে সেইভাবেই কিন্তু মামলা হলো সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার বলেছেন যে এসআইআর এ বিভিন্ন মানুষকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ কখনো তাদের পেশেন্ট কোনো পেশেন্ট রয়েছে তাকে অ্যাম্বুলেন্সে করে আনতে হচ্ছে, কখনো কোনো বয়স্ক মানুষ তাদেরকে আনতে হচ্ছে, এইভাবে বারবার কিন্তু হেনস্থা করা হচ্ছে। এবং যেদিন যাওয়া হচ্ছে তারপর দিন বলছে যে আজকে হিয়ারিং এ লিঙ্ক নেই, পরবর্তী সময় আসতে হবে তাদেরকে। অর্থাৎ বারবার কিন্তু এইভাবে হেনস্থা হচ্ছে। সেই নিয়ে কিন্তু সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হয়েছিলেন এই বিষয়ে। এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু বলতেই আজ 24 ঘন্টা হাঁটতে হাঁটতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মতো শুনানি শুরু হবে হয়তো আজ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে এর আগে এসআইআর প্রক্রিয়ায় মানুষ হেনস্থা হচ্ছে বলে তৃণমূল বারবার প্রশ্ন তুলেছে এবং মুখ্যমন্ত্রী তা জানিয়েছিলেন। এরপর মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো তৃণমূল।